করছে, সহি দ্বীনের খেদমত, সুন্নত নবীর খেদমত তাবলীগ জামাত করতেছে। আমেরিকা সহ ইহুদি খ্রিস্টানদের মাথা খারাপ, এটাকে যেইভাবে ভেঙে দিতে হবে। তাদের ভিতর থেকে একজনের নাম মাওলানা সাদ, ওনাকে খরিদ করে নিয়ে এখন উল্টা পাল্টা কথা বলাইয়া গোটা বিশ্বের তাবলীগ জামাতের ভিতরে ফাটল সৃষ্টি করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, কেউ যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে, একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে, এটার মধ্যে যদি তার ইকিন হয়, হুজুর এখানে খাড়া আছে, জিজ্ঞেস করে দেখেন ইমান থাকবে কিনা। যে আপনি যদি পুরা কোরআনকে বিশ্বাস করেন তাহলে আপনি ইমানদার, কিন্তু আপনার ইমান ভাঙার জন্য একটা আয়াতই যথেষ্ট। জি, মৌলানা সাদ বলছে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক আল্লাহ হতো তাইলে নবী পাঠাইতেন না। তাইলে কোরআনের আয়াত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা যদি অস্বীকার করেছেন, এই আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকে তো? ঈমান বিধ্বংসী কার্যক্রম যখন শুরু করে দিয়েছেন, ৬-৭ বছর পর্যন্ত তার মুরব্বী তার উস্তাদেরা তাকে বুঝায়া, তারপরে যখন পারে নাই তখন তার থেকে সঙ্গ ত্যাগ করে দূরে সরে গেছেন। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তর উলামায়ে কেরাম একত্রিত হয়ে মিটিং করে, পরামর্শ করে, তার সমস্ত বলা বক্তব্য যাচাই বাছাই করে ফতোয়া দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন মাওলানা সাদ গুমরাহ, তার অনুসারী যারা তারাও গুমরাহ। পরিষ্কার দাবি টঙ্গীর বিশ্ব ইজতেমা তাবলীগ জামাতের জন্য, কাকরাইল মসজিদ হলো তাবলীগ জামাতের জন্য। তোমরা যেই তাবলীগ শুরু করেছো যেটা শরীয়তে ইসলামের সাথে সাংঘর্ষিক, এই তাবলীগ টঙ্গীর মাঠেও চলতে পারে না, কাকরাইল মসজিদেও চলতে পারে না। নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম। অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।